মানুষের জীবনে প্রারম্ভিক অধ্যায় হলো বাল্যকাল। সরলতা, কৌতূহল, উদ্যম ও চপলতায় ভরা এক স্বর্ণময় সময়। শৈশব নদীর মতো চঞ্চল, শিশুমন স্থির নয়। সে জানতে চায়, ছুটতে চায়, দেখতে চায়, ছুঁতে চায়। এই চঞ্চলতায় ভবিষ্যৎ শক্তির বীজ, চপলতার মানে দোষের নয়। যে শিশু প্রশ্ন করে না, দৌড়োয় না, খেলাধুলো করে না, তার মধ্যে প্রাণের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। শিশুর মন একটি প্রবাহমান নদীর মতো, কিন্তু এই শক্তি যদি সঠিক দিশা না পায়, তবে তা পরিণত হতে পারে বিশৃঙ্খলতায়। আর তার যদি সঠিক নিয়ন্ত্রণ ও দিশা পায়, সেই চপলতায় রূপ নেয় ব্রহ্মচর্যের মহাশক্তিতে হনুমানের জীবনের শ্রেষ্ঠ উদাহরণ। হনুমানের সূর্যের দিকে দৌড়ে যাওয়া, আকাশে লাফিয়ে ওঠা, দেবলোক পর্যন্ত পৌঁছে যাওয়া, এসব তার অন্তর্নিহিত শক্তির প্রাথমিক বিকাশ। শৈশবে দুরন্তপনা ধীরে ধীরে রূপ নেয় সংযমে। এই রূপান্তরই হনুমানকে মহত্বের প্রতিষ্ঠিত করেছে। যখন সুগ্রীবের সভায় জাম্ববান তাকে তার শক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন সুপ্ত শক্তির জাগরণ ঘটে। সেই জাগরণ ও উজ্জ্বলতা নয়, তা নিয়ন্ত্রিত, লক্ষ্যনিষ্ঠ ও ধর্মমুখী। এই পরিবর্তনই ব্রহ্মচর্যের সূচনা। ব্রহ্মচর্য কেবল ইন্দ্রিয় সংযম নয়, এটি একটি শক্তির সঠিক দিশা। যে শক্তি একসময় সূর্যের দিকে ছুটেছিল, সেই শক্তি পরে সাগর পেরিয়ে সীতার সন্ধানে দিয়েছিল, রামের সেবায় নিবেদিত হয়েছিল। হনুমান হলেন নিত্য ব্রহ্মচারী। তার জীবনে কামনা বাসনার কোনো স্থান নেই। তার একমাত্র পরিচয় শ্রীরামের দাস। এই দাসভাবই তার ব্রহ্মচর্যের মর্ম। তিনি শক্তিশালী, জ্ঞানী, কর্মঠ, তবু সম্পূর্ণভাবে নিবেদিত ও অহংকারহীন। আক্ষরিক অর্থে ব্রহ্মচর্য মানে ব্রহ্মের পথে আচরণ, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর চেতনা যুক্ত থাকা। হনুমানের জীবনে আমরা দেখতে পাই শক্তি আছে, কিন্তু তা ব্যক্তিগত ভোগ নয়, তা ঈশ্বরের কাছে নিয়োজিত। লঙ্কা দহনও তার ব্যক্তিগত ক্রোধ নয়, তা ধর্মরক্ষার কর্ম। কিষ্কিন্ধা কাণ্ডে শ্রীরামের সঙ্গে হনুমানের প্রথম সাক্ষাৎ হয়। রামায়ণের এই ঘটনা এক ঐতিহাসিক, আধ্যাত্মিক ও আবেগময় মুহূর্ত, যেখানে দুই চিরন্তন সত্তা প্রথমবার মুখোমুখি হন। একজন ঈশ্বররূপে অবতার, অন্যদিকে ভক্তিরূপে অবতার। এই সাক্ষাৎই ভবিষ্যতের সময় রামকার্যের ভিত্তি রচনা করে। হনুমান জীবনে সুপ্ত ভক্তির অগ্নিস্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই সময় শ্রীরাম ও লক্ষ্মণ দণ্ডকারণ্য অতিক্রম করে ঋষমুখ পর্বতের পাদদেশে উপস্থিত হয়েছেন। তাদের দৃষ্টি ক্লান্ত, হৃদয় ব্যথিত, সীতাহরণের শোক অন্তরকে ভারাক্রান্ত করে রেখেছে। অন্যদিকে কিষ্কিন্ধার রাজা সুগ্রীব ভীত, স্বতন্ত্র ও আত্মরক্ষার জন্য সর্বদা সতর্ক। বালির অত্যাচারে তিনি আশঙ্কার দিন কাটাচ্ছেন। সুগ্রীব দূর থেকে দেখছেন দুজন অপরিচিত ক্ষত্রিয়। তার মনে সন্দেহ জাগে, এরা বালির প্রেরিত গুপ্তচর নয় তো? এরা সংকটময় মুহূর্তে সুগ্রীব তার শরণ নিলেন। তিনি হনুমান, কারণ হনুমান কেবল বলবান নন, তিনি বুদ্ধিমান, বিচক্ষণ, ভাষায় পারদর্শী। সুগ্রীব জানতেন এই দুজন অচেনা বীরের সঙ্গে প্রথম আলাপ যদি ভুল হয়, তবে বিপদ অনিবার্য। তাই তিনি আদেশ দিলেন হনুমানকে, পরিচয় জেনে এসো, কিন্তু সতর্ক থেকো। হনুমান বুঝতে পারলেন এই সাক্ষাৎ সাধারণ নয়। তিনি বুঝলেন শক্তি প্রদর্শনের সময় এখন নয়, প্রয়োজন সংযম, বিনয় ও বুদ্ধির। তাই তিনি বানর রূপ ত্যাগ করে ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। এই সিদ্ধান্তই প্রকাশ পেল তার সূক্ষ্ম বুদ্ধির। কারণ ভারতীয় সমাজে ব্রাহ্মণ মানে শান্তি, বিদ্যা ও বিশ্বাসের প্রতীক। হনুমান এলেন রাম লক্ষ্মণের কাছে। তিনি যে ভাষায় কথা বললেন তা ছিল অপূর্ব। তার কথায় ছিল না ভয়, ছিল না তার চাতুর্য। তিনি গভীর সৌজন্য ও আত্মসংযম। শব্দচয়ন ছিল পরিশীলিত, ব্যাকরণ ছিল নিখুঁত, কণ্ঠস্বর ছিল শান্ত অথচ দৃঢ়। তিনি এমনভাবে কথা বললেন যাতে শ্রোতার মনে স্বাভাবিকভাবে বিশ্বাস জন্ম নেয়। এদিকে শ্রীরাম বুঝলেন
বুঝতে পারলেন এ ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নন। লক্ষণকে ইঙ্গিত করে তিনি বললেন, এমন শুদ্ধ ভাষা, এমন সংযত বাক্য প্রয়োগ, এমন গভীর বুদ্ধির প্রকাশ কেবল উচ্চতর বিদ্যা ও সাধনা ছাড়া সম্ভব নয়। বাল্যকালে সূর্যদেবের কাছে হনুমানের শিক্ষা গ্রহণের ফল সুস্পষ্ট হয়ে ওঠে। এখানে বিস্ময়কর দিক হলো হনুমান তখনও নিজের অসীম শক্তির কথা ভুলে আছেন, কিন্তু তার বুদ্ধি, বিবেক ও বাকশক্তি সম্পূর্ণ জাগ্রত। যেন ভগবান ইচ্ছে করেই তার বাহুবলকে আড়াল করে রেখেছেন। ভগবান যেন চাইছেন প্রথম পরিচয় হৃদয় বুদ্ধির মাধ্যমে হোক। হনুমান প্রশ্ন করে, আপনারা কারা, কোথা থেকে আসছেন, আর এই ঘন জঙ্গলে আগমনের উদ্দেশ্য কী? প্রশ্নগুলি ছিল সরল অথচ গভীর। কোনো প্রশ্নই অহেতুক নয়, প্রতিটি প্রশ্নের পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী। এখানে হনুমানের কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। শ্রীরাম নিজের পরিচয় দিলেন। হনুমান অন্তরে এক অদ্ভুত সাড়া জেগে উঠল। যদিও তখনও হনুমান জানতেন না এই পুরুষ তার আরাধ্য দেবতা, তবু হৃদয়ের গভীরে এক অচেনা টান অনুভব করলেন। এই টানই ভবিষ্যতে পরিণত হবে অখণ্ড দাস্য ভক্তিতে। এখন লক্ষ্য করার বিষয়, হনুমানের কথাবার্তা তার অন্তরে বিনয় চোখে পড়ার মতো ছিল। তিনি নিজেকে কখনো বড় করে দেখেননি, নিজের বিদ্যা বা শক্তির কথা বলেননি, বরং নিজের গৌণ করে রেখেছেন। প্রকৃত বুদ্ধিমান সে যে জানে কোথায় কতটা কথা বলতে হয়। প্রথমে সাক্ষাতে হনুমান প্রমাণ করলেন, ভক্তি মানে অন্ধ আবেগ নয়, ভক্তি মানে সচেতন বুদ্ধি ও সম্পূর্ণ আত্মসমর্পণ। জীবনে এমন অনেক সময় আছে যখন বাইরের শক্তির থেকে বেশি প্রয়োজন অন্তর্দৃষ্টি ও সংযম। হনুমান যদি সেদিন বলপ্রয়োগ করতেন তবে ইতিহাস হয়তো অন্যরকম হতো, কিন্তু তিনি বেছে নিয়েছেন বুদ্ধির পথ, আর সেই পথই তাকে চিরকালীন মহিমার আসনে বসিয়েছে। কিষ্কিন্ধার এই সাক্ষাৎও রামায়ণের শুধু কাহিনী নয়, এ মানব জীবনের এক চিরন্তন শিক্ষা। যখন ঈশ্বর জীবনে আসেন তখন তিনি প্রথম আমাদের বাহুবল নয়, আমাদের হৃদয় ও বুদ্ধির দরজা খোলেন। হনুমান সেই দরজা খুলতে পেরেছিলেন, তাই তো তিনি হনুমান। সমুদ্রের তীরে দাঁড়িয়ে রয়েছে এক বানর বীর। চারিদিকে নিস্তব্ধতা, সামনে অনন্ত নীল জলরাশি, দূরে অদৃশ্য লঙ্কা। সেই নীরব মুহূর্তে যেন সমগ্র পৃথিবী অপেক্ষা করছে একজনের সিদ্ধান্তের জন্য। তিনি হনুমান। আজ তার লাভ শুধু এক দ্বীপে পৌঁছানোর লাভ নয়, ভক্তির সীমাকে অতিক্রম করার লাভ। জাম্বুবান মনে করিয়ে দেয় তার সুপ্ত শক্তি। এতদিন হনুমান বিনয়ের মাথা নত করে থাকতেন, আজ তার দেহে জেগে ওঠে বজ্রের দীপ্তি। কিন্তু আশ্চর্য, শক্তির এই জাগরণ নেই, অহংকারের উত্তাপ আছে, শুধু রামের কাজ সম্পন্ন করার দৃঢ় সংকল্প। এই মুহূর্তে হনুমান আর ব্যক্তি নন, তিনি হয়ে ওঠেন ভক্তির প্রতীক। এক লাফে ছুটে চললেন আকাশের পথে। সমুদ্রের ঢেউ যেন তার চরণ স্পর্শ করছে। পথে জেগে ওঠে মৈনাক পর্বত। সেখানে সুরসা ও হিংসিক নামে দুই রাক্ষসী বাধা অতিক্রম করতে হয়। অনেক ধৈর্য প্রজ্ঞার পরীক্ষা দিয়ে অবশেষে লঙ্কার রাত্রির অন্ধকারে স্বর্ণময় নগরী যেন অহংকারের প্রদীপ জ্বালিয়ে রয়েছেন। হনুমান নিজেকে আকারে ক্ষুদ্র করে নগরে প্রবেশ করলেন। তিনি প্রয়োজন হলে পর্বতের মতো বিশাল, আবার ধূলিকণার মতো অদৃশ্য হতে পারতেন। প্রাসাদের থেকে প্রাসাদের ঘরে সীতারে দেখে পেলেন না। শ্রীরামের কথা স্মরণ করে ভগ্ন হৃদয়ে জেগে ওঠে নতুন শক্তি। অবশেষে দেখেন অশোক বনে এক তপস্বিনী, চোখে জল, মলিন বসন, চারিদিকে রাক্ষসীরা, আর মাঝখানে এক অবিচল দীপশিখা জনক কনকনন্দিনী সীতা। সেই দৃশ্য দেখে হনুমানের চোখ ভিজে ওঠে, কিন্তু তিনি জানেন আবেগে কাজ হবে না। গাছের আড়াল থেকে শুরু করলেন শ্রীরামের গুণকীর্তন, যাতে সীতার হৃদয়ে আশা জাগে। তারপর এগিয়ে যেন শ্রীরামের দেওয়া আংটি, সীতার চোখে জল, কিন্তু সেই জলে আবার জ্বলে ওঠে আশার আলো। হনুমানের ইচ্ছে করল সীতাকে কাঁধে করে নিয়ে উড়ে আসতে পারতেন,
সে শক্তি তার ছিল, কিন্তু ভক্ত জানে কাজের গৌরব নিজের নয়। তিনি বললেন, প্রভু নিজেই আসবেন, রাবণের অহংকার ভেঙে আপনাকে উদ্ধার করবেন। এই সংযমই তাকে বীরের অনেক ঊর্ধ্বে মহাভক্ত করে তুললেন। এরপর ইচ্ছে করলে রাক্ষসীদের হাতে ধরা দিয়েছিলেন। রাবণের সবাই দাঁড়িয়ে তিনি বজ্রকণ্ঠে বললেন, আমি শ্রীরামের দূত, কোনো ভয় নেই, কোনো ত্রাস নেই। রাবণের যখন আদেশ দেন লেজে আগুন ধরিয়ে দিতে, তখন সে জানে না এই আগুনই তার স্বর্ণলঙ্কার ভাগ্য লিখবে। জ্বলন্ত লেজ যেন প্রাসাদ থেকে প্রাসাদে লাফিয়ে চললেন। মুখে অবিরাম রাম নাম। সাধারণ কেউ হলে যন্ত্রণায় ছটফট করতেন, মনে কোনো ক্রোধ বা অহংকার না এনে কেবল প্রভুর কাজ জানে করে চললেন। চরম বিপদেও যদি প্রভুর ওপর ভরসা রাখা যায়, তবে আগুনকে শীতল বোধ হয়। ভক্ত তুলসীদাস তার হনুমানের চালিসাতে এটি তুলে ধরেছেন। যা হোক, আগুন ক্রমশ ছড়িয়ে পড়ল। স্বর্ণলঙ্কা দাউ দাউ করে জ্বলছে। সীতার আশ্রয় অশোক বন অক্ষত। এটি প্রতিহিংসার আগুন নয়, এটি ধর্মের শিক্ষা, যা অধর্মকে দগ্ধ করে। পুড়ে সব ছাই হয়ে গেল। হনুমান ফিরে তাকালেন, মনে অহংকার নেই, বরং ভয়। সীতার কোনো অনিষ্ট হলো না তো? এই ভাবনায় সমুদ্রের জলে আগুন নিভিয়ে ফিরে এলেন। ফেরার পথে তার হৃদয় হালকা, কিন্তু চোখে জল, কারণ সীতার বেদনা এখনও শেষ হয়নি। শ্রীরামচন্দ্রের সঙ্গে মিলন এখনও বাকি। যখন প্রভু রামের কাছে সীতার সংবাদ দেন, তখন তার কণ্ঠে বিজয় গর্ব নেই, আছে বিনয়ের নীরব দীপ্তি। শুধু তিনি বলেন, দেখছি তাকে। এই দুটি শব্দ যেন সমুদ্রের উত্তাল ঢেউ শান্ত হয়ে যায়। লঙ্কার অগ্নিশিখা আজও জ্বলে, কিন্তু তা ধ্বংসের আগুন নয়, তা চেতনার আগুন, যে আগুনের অহংকারকে পুড়িয়ে ভক্তিকে উজ্জ্বল করে তোলে। এই কাহিনী রামায়ণে কেবল একটি পর্ব নয়, এটি মানব হৃদয়ের এক চিরন্তন জাগরণের কথা। হনুমান সেখানে কেবল চরিত্র নন, তিনি ভক্তির দ্বীপ, শক্তির প্রতীক ও নিঃস্বার্থ সেবার অনন্ত আদর্শ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।